সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই বিশেষ বিজ্ঞান বিশ্লেষণে তোমাদের সবাইকে উষ্ণ স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ম্যাডাম আঞ্জুমান জেসমিন। আজকে আমরা খুব দারুণ একটা রহস্য উন্মোচন করতে যাচ্ছি। একদম ধাপে ধাপে খুব সহজ করে আমরা জানব কিভাবে তাপ একটা গরম জায়গা থেকে আরেকটা ঠান্ডা জায়গায় দিব্যে ট্র্যাভেল করে। তো চলো শুরু করা যাক এই জাদুকরী প্রক্রিয়া। আমাদের আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে তাপ আসলে কিভাবে চলাচল করে আর এর তিনটে প্রধান ধাপ: পরিবহন, পরিচলন এবং বিকিরণ। সবশেষে থাকবে পুরো বিষয়টার একটা ছোট্ট সারসংক্ষেপ। তাহলে প্রথমেই আসে তাপ কিভাবে চলাচল করে। উষ্ণ জায়গা থেকে শীতল জায়গায় যাওয়ার এই যে প্রবণতা, চলো সেটা একটু দেখে নিই। আমাদের প্রথম ধাপ হচ্ছে পরিবহন। কঠিন পদার্থের ভেতরে তাপ কিভাবে যায় সেটা নিয়েই এই ধাপ। বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে আমরা বলি পরিবহন বা কন্ডাকশন। এর সবচেয়ে মজার বিষয়টা কি জানো? এই পদ্ধতিতে কঠিন পদার্থের ভেতরের কণাগুলো কিন্তু নিজেদের জায়গা ছেড়ে একটুও নড়ে না। তারা ঠিক নিজের জায়গায় দাঁড়িয়ে থেকেই তাপটাকে সামনের দিকে এগিয়ে দেয়। বিষয়টা একটা ছোট্ট পরীক্ষণের মাধ্যমে বোঝা যাক। ধরো, একটা গরম পানির কাপে একটা ধাতব চামচ ডোবানো আছে, আর ওই চামচটার একেবারে ওপরের দিকে আমরা এক টুকরো ছোট মোম লাগিয়ে দিলাম। এখন একটু ভেবে দেখো তো, পানি গরম হচ্ছে একবারে নিচে, কিন্তু তাপ কিভাবে চামচ বেয়ে একেবারে উপরের প্রান্তে পৌঁছে গেল? আর পৌঁছালো বলেই তো মোমটা গলে গেল, তাই না? আসলে যেটা হয়, প্রথমে যখন চামচের নিচের অংশে তাপ লাগে, তখন এর ভেতরের কণাগুলো কাঁপতে বা স্পন্দিত হতে শুরু করে। এরপর তারা এই কম্পনের মাধ্যমে ঠিক তাদের পাশের কণাকে তাপটা দিয়ে দেয়। ব্যাপারটা অনেকটা লাইনে দাঁড়িয়ে একে অপরকে বল পাস করার মতো। কেউ নিজের জায়গা ছাড়ে না, কিন্তু বলটা ঠিকই শেষ পর্যন্ত পৌঁছে যায়। আর এটা কিন্তু শুধু ল্যাবরেটরির পরীক্ষণের মধ্যেই সীমাবদ্ধ নেই। প্রতিদিন যখন আমরা একটা গরম চায়ের কাপ হাতে নিই, তখন কাপের গা থেকে আমাদের হাতের তালুতে যে উষ্ণতা বা গরম অনুভূতিটা আসে, সেটাও কিন্তু এই পরিবহন প্রক্রিয়ারই একটা দারুণ উদাহরণ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ধাপে, পরিচলন। তরল আর বায়বীয় পদার্থে তাপ কিভাবে চলাচল করে সেটা দেখব এখানে। এই প্রক্রিয়াটার নাম পরিচলন বা কনভেকশন। পরিবহন পদ্ধতির সাথে এর মূল পার্থক্যটা কোথায় জানো? এখানে পদার্থের কণাগুলো কিন্তু এক জায়গায় স্থির থাকে না। লাইনে দাঁড়িয়ে বল পাস করার বদলে এরা যেন নিজেরাই বল হাতে নিয়ে দৌড়ে অন্য জায়গায় চলে যায়। এবার এই বিকারটার দিকে একটু খেয়াল করো। একটা স্বচ্ছ বিকারে কিছু দানাদার রং পানির একদম নিচে রাখা হয়েছে, আর নিচ থেকে বিকারটাতে খুব সাবধানে তাপ দেয়া হচ্ছে। এখন দেখো, তাপ দেওয়ার সাথে সাথেই রঙিন পানিগুলোর অদ্ভুত আর দারুণ সুন্দর একটা নড়াচড়া শুরু হয়ে গেল। কিন্তু কেন এই রঙিন পানিগুলো নিচ থেকে ওপরে উঠে আবার নিচে নেমে এসে একটা বৃত্তাকার পথ তৈরি করছে? এর উত্তরটা কিন্তু খুবই সোজা। তাপ পেয়ে নিচের তরল যখন গরম হয়, তখন সেটা হালকা হয়ে ওপরের দিকে উঠে যায়, আর ঠিক তখনই ওপরের ভারী আর শীতল তরলটা সেই খালি জায়গা পূরণ করতে নিচে নেমে আসে। আর এভাবেই একটা নিরবিচ্ছিন্ন বৃত্তাকার প্রবাহ বা সার্কুলার মোশনের সৃষ্টি হয়। এবার আসা যাক আমাদের তৃতীয় এবং সবচেয়ে জাদুকরী ধাপে, বিকিরণ। এখানে তাপের চলাচলের জন্য কোনো মাধ্যমেরই দরকার হয় না। এই চমৎকার প্রক্রিয়াটার নাম বিকিরণ বা রেডিয়েশন। সবচেয়ে বিস্ময়কর তথ্যটা হলো, এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কঠিন, তরল বা বায়বীয় কোনো মাধ্যমেরই প্রয়োজন নেই। এটা অনেকটা বল হাতে নিয়ে দৌড়ানোর বদলে দূর থেকে সরাসরি কারো দিকে বলটা ছুড়ে দেওয়ার মতো। এই ৩ নম্বর পরীক্ষণটার দিকে একটু নজর দেয়া যাক। এখানে একটা জ্বলন্ত বৈদ্যুতিক বাল্বের ঠিক নিচে বেশ খানিকটা দূরত্বে একটা গ্লাসে কিছু পানি রাখা আছে, আর পানির তাপমাত্রা মাপার জন্য একটা থার্মোমিটারও ডোবানো আছে সেখানে। এটা কিন্তু সত্যি একটা ভাবনার বিষয়। বাল্ব আর পানির গ্লাসের মাঝে তো পুরোটাই ফাঁকা জায়গা, তারা তো একে অপরকে ছুঁয়েও নেই। তাহলে এই ফাঁকা বাতাস বা শূন্যস্থান পার হয়ে থার্মোমিটারে পারদ কিভাবে ওপরে উঠে গেল? ঠিক যেভাবে বাল্বটা ওই ফাঁকা জায়গার মধ্য দিয়ে পানিকে গরম করে দিল, আমাদের প্রাত্যহিক জীবনেও আমরা এর সবচেয়ে বড় উদাহরণটা দেখতে পাই।
সূর্য থেকে লক্ষ লক্ষ মাইল মহাশূন্যের বিশাল শূন্যস্থান পার হয়ে ঠিক এই তাপ বিকিরণ পদ্ধতিতেই কিন্তু পৃথিবীর মুখে আলো আর তাপ এসে পৌঁছায়, আর আমরা রোদে দাঁড়ালেই সেই উষ্ণতা অনুভব করতে পারি। ঠিক আছে, তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার চলো তাপ সঞ্চালনের এই পুরো বিষয়টার একটা ছোট্ট সারসংক্ষেপ দেখে নিই। এই ছকটা দেখলে তোমাদের সব বিভ্রান্তি দূর হয়ে যাবে। দেখো, পরিবহন ঘটে কঠিন পদার্থে, যেখানে মাধ্যমের দরকার হয়। পরিচলন ঘটে তরল আর বায়বীয় পদার্থে, এখানেও মাধ্যম লাগে। কিন্তু বিকিরণের জন্য কোনো মাধ্যমই লাগে না, এটা একদম শূন্য স্থানেও দিব্যি চলতে পারে। বিজ্ঞান আসলে শুধু বইয়ের পাতায় আটকেনি, আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। একটু গভীরভাবে চিন্তা করলেই দেখবে তাপ সঞ্চালনের এই 3টে পদ্ধতি প্রতিনিয়ত কাজ করে চলেছে। তাহলে তোমাদের কাছে